স্বামী পর ভাবি আর একটা বিয়ে করছে, তালাকের কাগজ দিছে, আমাকে দেখশুন করে না, সবারও না। চলেন কিভাবে, এমনিতে খাওয়া দাওয়া কিভাবে চলে? বাড়িতে নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি, এর উপর একটা টুকটাক করি দেই, তাই একটু খাইতে টাইতে দেয়। আগে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম রেখা। বাড়ি কোথায়? বাড়ি গাবেরতল। গাবেরতল বলতে এখন আপনি বললেন ফুলমতি। না, বাবার বাড়ি ওখানে, ফুলমতি থাকি। ফুলমতি কি শহীদুল মেম্বারের বাড়ি? শহীদুল মেম্বারের বাড়ির ওখানে। শহীদুল মেম্বার এবার স্লিপ দেয় নাই? আমার হ্যাঁ, আমি ছিলাম না, কালকে বলে স্লিপ দিছে। আমি লালমনিরহাট গেছি বুকের এক্সরে করার জন্য। কি কি অসুস্থ আপনি? আমার হলো জোড়াই টিউমার অপারেশন করছি, পালসের অপারেশন করছি, পিত্তির থলিত পাথর। আমি খুব অসুস্থ। এখন কালেকশন কিসের জন্য করতেছেন এই আমার ব্যাগের? ছেলের জন্য কালেকশন করতেছি, খালি কালকে বাইরে হয়েছি আর আজকে। আপনার ছেলের কি কালেকশন করছেন এই জায়গা? চাউল আর এই যে টাকা। 1 কেজি চাউল হবে। আপনার ছেলের কি হয়েছে? আমার ছেলের এখন কি করব, ওই যে পাগড়ি দেব তার জন্য। কিসের পাগড়ি? ওই যে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, এখন ছাগল টাগল কিনবো, ওকে ড্রেস দেওয়া লাগবে, হুজুরের ঘর দেওয়া লাগবে কিছু, ফকির টকির মানে তারা। কোন মাদ্রাসায় পড়ে আপনার বাচ্চা? হাফেজিয়ে মাদ্রাসা, গৌশালা বাজার। তো ওইখানে তো অনেক খরচ, আপনি চালান কিভাবে? আমি মানুষের বাসায় বাসায় কাজ করছিলাম, এই বাসায় 4-5 বাসায় কাজ করছিলাম। এখন আপনার আপনার স্বামী? আমার স্বামী নেই, 24 বছর 25 বছর থেকে স্বামী নেই। স্বামী পর ভাবি আর একটা বিয়ে করছে, তালাকের কাগজ দিছে, আমাকে দেখশুন করে না, সবারও না। চলেন কিভাবে, এমনিতে খাওয়া দাওয়া কিভাবে চলে? বাড়িতে নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি, এর উপর একটা টুকটাক করি দেই, তাই একটু খাইতে টাইতে দেয়। আগে কি বাসা বাড়িতে কাজ করতে? হ্যাঁ, আগে বাসা বাড়িতে কাজ করছিলাম। পাগড়ি পরাবে কবে? ঈদের পরে। ঈদের পরে? জি। এই যে এত কষ্ট করে চলেন, এলাকার মেম্বার শহীদুল মেম্বার আছে, শহীদুল মেম্বার কি মাথার কার্ড বা কোনো আপনার বলে এই যে মাটি কাটার কোনো নাম টাম কিছু দেয় নাই? কিছু দেয় নাই। আমি এখানে বেশি থাকি না, আমি থাকি হলো ওই লালমনিরহাটত। বেশি টুকটাক মানুষের কাজ টাজ করে দিয়ে ওই টাকা কোনা দেয় সবাক। আপনার তো মানে স্বামী তো পরিত্যক্তা, কোনো ধরনের ভাতা টাতা হয় নাই? না, কোনো ভাতা টাতা হয়নি। আমি কোনো মেম্বারের কাছে কোনো সাহায্য পাইনি, কারো কাছে কোনো সাহায্য পাইনি। এলে এত আমি কষ্ট অনেক করি। কষ্ট করি। আমি হলো অনেক অনেক আমার হিস্ট্রি, আমি এগুলো কেমন করি আপনাকে বলি। আমার স্বামীর ঘর আমাকে পাগলি ছিলেনি করছিল, তারপরে হলো 24 বছর 4 মাস একদিন জেল খাটি বাইরে হয়েছি আমি। গত একটা রোজা মুখে নিয়ে বাইরে হইছি। কিসের জন্য জেল কাটছেন আপনি? স্বামীর বাড়ির থেকে মার্ডার হয়েছে। স্বামীর বাড়ির থেকে 3 কিলো ফারকতে মার্ডার হয়েছে, ওখানে হলো সব সবাইকে গ্রামের মানুষ ফাঁসাইছে। আচ্ছা, আপনার কোনো মোবাইল নাম্বার আছে, বিকাশ বা নগদ? আমার মোবাইল মোবাইল আমার নষ্ট, মুখস্থ নাই। নাম্বারও জানেন না, বিকাশ নগদ? না। তো আপনার এরকম পরিস্থিতি কেউ দেখে না ঠিক মতো? না, আমি হলো ডিসির কাছে গেছিলাম, ডিসি আমাকে কিছু হেল্প করছিল, 2000 টাকা দিছে অপারেশনের সময়। আপনারা যতটুকু শুনলেন যে ওনার একটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ, পাগড়ি পরাবে, আর সেই জন্য উনি বাইরে বের হয়েছে কালেকশন করার জন্য। উনি আসলে আর্থিকভাবে খুবই অবস্থা ওনার খারাপ। তাছাড়া ওনার চেহারা দেখলেই বোঝা যায় যে ওনার চেহারাটা একটু দেখেন ভালো করে, যে ওনার চেহারায় কি অবস্থা, এত করুণ অবস্থা। আমার সাথে আছে সাজু ভাই। সাজু ভাই বলেন কিছু। এই তো অনেক কান্নাকাটি করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এনার জীবনের কথা শুনে অনেক খারাপই লাগলো। আমার ইনি বাবা মা দুইবার এনার অপারেশন করা হয়েছে। এনার ছেলে একজন কোরআনের হাফেজ। এখন পর্যন্ত টাকার অভাবে আসলে ওনার ছেলেকে পাগড়ি পরানো সম্ভব হয় নাই, এবং উনি ওনার বর্তমান দেখার মতন কেউ নাই, স্বামী নাই। আমাদের উচিত সমাজের সহৃদয়বান ব্যক্তি যারা আছেন তার পাশে দাঁড়ানো, এবং আমরা চেষ্টা করব তাকে যতটুকু পারি। আমার ছোট ভাই জান্নাত, সে সব সময় এটা করে যাচ্ছে, এবং আমরা সবাই তাকে উৎসাহ আরো যোগাবো যেন সে এইভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারে। ধন্যবাদ।
আচ্ছা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, মানে কোনো কিছু দিতে চায়, সে কিভাবে দিবে? কোথায় পাওয়া যাবে আপনার? আমাকে দেখাইলে আমি মোবাইল, টাকা নাই দেখি মোবাইলটা ভাল করতে পারি না। 300 টাকা লাগে ভাল করতে, টাকা কই পামু? নাহলে মোবাইলটা ভাল থাকলে, আমার মোবাইলটার মধ্যে হলো স্যাম্পুলিন মোবাইল, নগদ বিকাশ আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আপনার মোবাইলটা ঠিক করাইয়া, বা মোবাইল যদি ঠিক করাইতে না পারেন আমার কাছে নিয়ে আসেন, আমি আপনার মোবাইল ঠিক করে দিব। হ্যাঁ, এই বাড়িতে আসবেন, এটা আমার বাড়ি। আমি আপনাকে যে সাজুবার হাত দিয়ে আমার কাছে যতটুকু আমি সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি হেল্প করি। এই যে এখানে 500 টাকা আছে, এটা নেন, ঠিক আছে? আপনি একটা কাজ করেন, আপনার মোবাইলটা নিয়ে আসেন, আমি মোবাইল নাম্বারটা বলে দিব। আচ্ছা, নিয়ে আসেন, ঠিক আছে? আপনারা দেখেন যে আপনাদের আশেপাশে এত গরিব অসহায় মানুষ আছে, যাদের চোখের পানির দাম যদি আপনারা দিতে না পারেন, পাশের বাড়ির লোক যদি না খায়া থাকে, তো আপনার খাওয়ার কোনো মূল্য নাই। আপনার পাশের বাড়ির লোক যদি চোখের পানি ফেলায়, আপনাদের ইনকামের কোনো মূল্য নেই। আজকে উনি এতটা অসহায় যে মানে কি বলার মতো ভাষা নাই আমার। এই দুনিয়া কিন্তু, এই দুনিয়ায় কেউ চিরদিনের জন্য না। এই অর্থ সম্পদ কোনো কাজে লাগবে না যদি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারেন। সবাই ওনার পাশে দাঁড়াবেন। শহীদুল মেম্বারের বাড়ির পাশে ওনার বাড়ি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ইউনিয়ন, ফুলবাড়ি, কুড়িগ্রাম। যদি কেউ পারেন, কারো যদি ইচ্ছা হয়, তাছাড়া উনি বলছে কালকে ওনার মোবাইল নাম্বারটা আনলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা এই মহিলার পাশে দাঁড়াবেন, এইটুকু আশা করতেছি আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।